আবার সেই রেডমি 10 প্রাইম। তো দেখতেই পাচ্ছ আমার কাছে দুটো রেডমি 10 প্রাইমের ফোন আছে। তো এই ভিডিওটিতে একটা সারপ্রাইজ আছে, যে দুটো যেহেতু রেডমি 10 প্রাইম আছে, তো একটা ভাবছি আনবক্সিং করে নিব, আর একটা তোমাদের কাউকে একজনকে গিফট করে দিব। সেটা গিভওয়ে বলতে পারো। তো গিফট তো নিশ্চয়ই করে দিব, তবে তারও একটা নির্দিষ্ট রুলস আছে। তো সেই রুলসটা ভিডিওটিতে আমি আগে জানাবো। তার আগে এই ফোনটির আনবক্সিং এবং রিভিউটা দেখে নাও। তো ফোনটিতে অনেক কিছুই স্পেশাল আছে, সেগুলো তোমরা আগে আগে জানতে পারবে। তো সময় নষ্ট না করে স্পেশাল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কুইক আনবক্সিংটা করে নিতেই হবে। তো লেখা আছে ইন্ডিয়ার নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড, তারপর রেডমি 10 প্রাইম লেখা আছে, তারপর মেড ইন ইন্ডিয়ার স্ট্যাম্পটাও মেরে দিয়েছে। কতটা ইন্ডিয়ার প্রোডাক্ট তোমরা আশা করি জানো। লেটস ওপেন দ্য বক্স। তো বক্সের ভিতরে প্রথমে আছে ডকুমেন্টসের জ্ঞান, তারপর আছে সিম কার্ড টুল, তারপর একটা কেস। তবে কেসটা কিন্তু খুব ভালো কোয়ালিটির। তারপর সেই ফোন, তারপরে আছে 22.5 ওয়াটের চার্জার, কিন্তু ফোন সাপোর্ট করে 18 ওয়াটের চার্জার। বাক্সতে কিন্তু বেশি ওয়াটের চার্জার আছে। তারপরে টাইপ সি কেবল, ভালো ব্যাপার, টাইপ সি কেবল দিয়ে দিয়েছে, অনেক কোম্পানি সেটাও দেয় না। এবার বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইনটা বেশ শাইনি লাগবে, তবে অন্য কোনো কালার ভেরিয়েন্টগুলো কেমন লাগবে জানি না। আমার কাছে যে কালারটা এসে সেটা ব্লু ভেরিয়েন্টটা, পুরো বেশ শাইনি লুক দিবে ফোনটি। তবে প্লাস্টিক পলিকার্বনেট বডি, গ্লাস বডি নয়। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্টস এবং স্ক্র্যাচ খুব সহজেই পড়ে যাবে, তাই বলছি ফোনটিকে সবসময়ের জন্য কেস লাগিয়ে ইউজ করবে। তবে ফোনটি একটু বেশি ভারী আছে, তবে রীতিমতো কিন্তু 9 প্রাইমের থেকে হালকা। 9 প্রাইমে 5000 এমএইচের ব্যাটারি ছিল, এতে 6000 এমএইচের ব্যাটারি আছে, তাও কিন্তু 9 প্রাইমের থেকে হালকা। তো ততটা ভারীও বলতে পারছি না কিন্তু। তবে ইন হ্যান্ড ফিলটাও দারুণ লাগবে, ফোনটিকে হাতে ধরলে একটু বড় বড় লাগবে। তো সব বিল্ড কোয়ালিটি এবং ইন হ্যান্ড ফিলটা কিন্তু ভালো। এবার তাড়াতাড়ি পোর্টস এবং বাটনগুলিকেও দেখে নেওয়া যাক। নিচের দিকে আছে মাইক্রোফোন, ইউএসবি পোর্ট, স্পিকার গ্রিল, আর বাম দিকে আছে সিম ট্রে। আর ফোনটির উপরের দিকে অনেক কিছু আছে, যেমন আইআর ব্লাস্টার, মাইক্রোফোন, তারপর আরেকটা স্পিকার গ্রিল, মানে স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে ফোনটিতে। আর আছে 3.5 mm এর অডিও জ্যাক। আর ডান দিকে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, মানে তাতেই লক কি আছে। আর তার উপরে আছে ভলিউম কি। আর এই ফোনটির সিম ট্রেটিতে 3টি স্লট আছে, তার মানে এসডি কার্ডও লাগাতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। এবার বলবো এই ফোনকে ডিসপ্লে নিয়ে। ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আছে। ফুল এইচডি প্লাসের ডিসপ্লে কিন্তু 12,500 টাকায় ফুল এইচডি প্লাসের ডিসপ্লে কিন্তু অনেক কোম্পানি অ্যাভয়েড করে, কিন্তু রেডমি ফুল এইচডি প্লাসে দিচ্ছে। তার সাথে আবার 90 হার্টসের ফাস্ট রিফ্রেশ রেটও আছে। তবে অ্যামোলেড নেই, অ্যামোলেডও লাগবে না, কারণ 12,500 টাকা পে করছি, 90 হার্টস ফাস্ট রিফ্রেশ রেট পাচ্ছি, 180 হার্টসের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি, ফুল এইচডি প্লাসের ডিসপ্লে লাগছে, তারপরেও অ্যামোলেড। তো এত দয়াবান কোনো কোম্পানি নয়। এই ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G88 এর প্রসেসর পাবে। তো এই প্রসেসরটা কিন্তু নতুন প্রসেসর, তবুও রিয়েলমি এবং ইনফিনিক্সও এই প্রসেসরের ফোন লঞ্চ করেছে। এই প্রসেসরটা খুব ভালো প্রসেসর, G85 এর সাকসেসর বলতে পারো। এই প্রসেসর G85 এর প্রসেসর থেকে মিনিমাম 10 থেকে 20% আপাতত বুস্ট পারফরমেন্স দিবে। তাই প্রসেসর তো ভালোই, আর গেমিং খুব ভালোভাবে করতে পারবে। বিজিএমআই বলো, ফ্রি ফায়ার বলো, আরামসে ভালোভাবে খেলতে পারবে। কেউ বলতেই পারবে না যে 12,500 টাকা বাজেটে এতটা স্মুথ গেমিং কী করে হচ্ছে। কিন্তু এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো, স্মুথ গেমিং পাবে। আর এই ফোনটিতে দুটি ভেরিয়েন্ট লক্ষ্য করা যাবে, একটা হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ, আর একটা হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ এবং eMMC এর স্টোরেজ টাইপ দেখতে পাবে। আর ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে, আগেই বলেছি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফাস্ট চার্জিং বলবো না, ঠিক 18 ওয়াটে চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সে 22.5 ওয়াটের চার্জার দেখতে পাবে। আর এই ফোনে 9 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও আছে। তো নর্মাল ইউজে এত বড় ব্যাটারি থাকার জন্য 1.5 দিন 2 দিন চলে যাবে, 2.5 ঘন্টা চার্জ করে নিয়ে। এবার বলবো ওএস নিয়ে। এই ফোনটিতে MIUI 12.5 এর ওএস দেখতে পাবে। তবে আমি আগেই বলে দিই, এই MIUI ওএসটা আমি কিন্তু এতটা ফ্যান নই। আগে কিন্তু বড় ফ্যান ছিলাম, কিন্তু এখন এই MIUI ওএসটা আমার একেবারেই ভালো লাগে না। তবু এই ফোনটিতে MIUI ওএস এর 12.5 এর আপডেট পাবে এবং অ্যান্ড্রয়েড 11-এরও আপডেট পাবে। এই ওএসে অনেক প্রি ইনস্টল অ্যাপ পাবে, সেগুলোকে আনইনস্টল করে দেওয়াটাই বেস্ট, সেটার কাজ তোমরা করে নেবে। এবার বলবো এই ফোনের ক্যামেরা কোয়ালিটি। এই ফোনটিতে ব্যাকে কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা,
2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। 2 মেগাপিক্সেল ক্যামেরাগুলোকে বাদের খাতেই রাখো, শুধুমাত্র 50 মেগাপিক্সেলের ক্যামেরাটার দিকে বেশি নজর দিতে হবে। এই প্রাইমারি যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা কোন সেন্সারে সেটা কিন্তু কোম্পানি আগে থেকে বলেনি, মনে হচ্ছে ওমনিভিশনের সেন্সারই হবে। আর সেলফিতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবে। তো ক্যামেরার নাম্বার মেগাপিক্সেলে না গিয়ে এই ফোনের ফটো কোয়ালিটিটা কেমন, ফটোগুলোকেই দেখে নেওয়া যাক। আর সিকিউরিটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস লকের সুবিধা আছে, যেগুলো খুব ফাস্ট। এবার বলবো এই ফোনের কানেক্টিভিটি নিয়ে। এটা কিন্তু 5G ফোন নয়, তাই ডুয়েল 4G ভোল্টি দেখতে পাবে। ওয়াইফাই কলিং এর সুবিধা আছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট আছে, ব্লুটুথ 5.1 ভার্সন দেখতে পাবে। এই ফোনটিতে স্প্ল্যাশ প্রুফ ডিজাইন থাকার জন্য হালকা জলের ছিটা থেকেও ফোনটি রক্ষা পেয়ে যাবে, তবে আইপি রেটিংসের কোনো সার্টিফিকেশন নেই। এবার বলবো এই ফোনে মাল্টিমিডিয়া। 12,500 টাকা বাজেট মাথায় রাখলে এই ফোনের মাল্টিমিডিয়া কিন্তু বেস্ট। এই ফোনটিতে ভিডিও কোয়ালিটি ভালো, যেহেতু ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আছে, তাই ভিডিও কোয়ালিটি খুব ভালো, ভিডিও ভিউইং অ্যাঙ্গেলটাও খুব ভালো, ভিডিও কোয়ালিটি কিন্তু এই ফোনে ভালো। আর অডিওতেও স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে। ভাবতে পারছো 12,500 টাকায় আমরা স্টিরিও স্পিকারের সাপোর্ট দেখতে পাচ্ছি। তা আগে রিয়েলমি ফোনে একটা আনবক্সিং করেছিলাম, 25,000 26,000 টাকা দাম, তাতে স্টিরিও স্পিকারই নেই। এখানে 12,500 টাকায় স্টিরিও স্পিকার দিচ্ছে। তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এই ফোনটিতে, ভিডিও এবং অডিও কোয়ালিটি কিন্তু খুব ভালো। তো এই ছিল রেডমি 10 প্রাইমের ফুল স্পেসিফিকেশন এবং রিভিউ। এর দাম ভারতীয় মার্কেটে 12,500 টাকা থেকে শুরু। এই 12,500 টাকায় আমরা অনেক ভালো ভালো ফিচার্স পাচ্ছি, যেমন ভালো ডিসপ্লে পাচ্ছি, ভালো প্রসেসর পাচ্ছি, ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাচ্ছি, ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। তো এই সব পয়েন্টগুলোকে যদি লক্ষ্য রাখো, তাহলে এই ফোনটা কিন্তু 12,500 টাকা তোমার কাছে বেস্ট অপশন হবে। ওভারঅল এই বাজেটে কিন্তু এই ফোনটা কিলার অপশন। তো তোমরা এই ফোনটিকেও চেক আউট করতে পারো। তো চেক আউট করার আগে একটা কথা বলেছিলাম এই ভিডিওতে প্রথমে, যে এই ফোনটির গিভওয়ে করবো, তাই না? এই ফোনটি কাউকে একজনকে গিফট করবো। তো তার রুলসটা হচ্ছে এই ভিডিওটিতে 200 লাইকস এবং আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার। তো এই দুটো শর্ত যদি পূরণ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্যে একজনকে আমি এই একটি ফোন রেডমি 10 প্রাইম গিফট করে দেবো। তো ঠিক আছে, শর্ত বোঝা গেছে। তো বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করে দিও একটু। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশের বেল আইকনটা মাস্ট প্রেস করে রাখবে। তো দেখা হবে আমার আরেকটি কোনো নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।